আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই কেকটা ছিল ঈদের মানে দ্বিতীয় দিনের কেক, আর এই কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে একটি ভ্যানিলা ফ্লেভারের। তো আমি 3 পাউন্ডের যে মোল্ড থাকে, 2.5 পাউন্ড থেকে 3 পাউন্ড কেক এখানে বেক করা যায়। তো সেটাতে আমি বেক করে নিয়েছিলাম 10.5 ইঞ্চি মোল্ডে, যেহেতু আপু বলেছিল একটু যেন মানে ফ্ল্যাট হয়। তো আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু ভালোই ছিল। তারপর মানে আমি ডিমগুলোর সাইজ নিয়েছিলাম অনেক বড় বড়, যার কারণে কিন্তু কেকটা অনেক বেশি ফুলেছে। তো যাই হোক, তো কেকটাকে আমি 2টা স্লাইস করে নিয়েছি। যেহেতু অনেকেই আছে যে কেকের থেকে ক্রিম পছন্দ কম করে, আবার ক্রিম অনেকে বেশি পছন্দ করে। তো যারা পছন্দ বেশি করে ক্রিম, তারা বলেই দেয় যে আপু ক্রিম একটু বেশি দিবেন। কিন্তু মানে বেশিরভাগ কাস্টমারই আমার কেককে বেশি পছন্দ করে কেক ক্রিম থেকে। তো যাই হোক, তো আমি 2টা স্লাইস করে নিয়েছি। আর এতে কিন্তু লেয়ারে দেখা গেছে কি কেকের পরিমাণটা বেশি থাকবে, ক্রিমের পরিমাণ কম থাকবে। অনেকেই বেশি লেয়ার করে, যার বলে যে কেকের পরিমাণ এতে আর কি বেশি বলে। তো যার যেরকম আর কি এক একজনের বেকিংয়ের ধরন এক এক রকম, এক একজনের ডেকোরেশনের ধরন এক এক রকম। তো আমার কাছে মনে হয় যে 2টা স্লাইস করলে কেকের যারা ক্রিম পছন্দ করে না তাদের জন্য ব্যালেন্সটা ঠিক থাকে, আর যারা ক্রিম পছন্দ করে তাদের জন্য কেকটা 3 লেয়ার করা ঠিক আছে। কেকটা কোরবানির পরের দিন ছিল। আসলে ভিডিও করতে করতে দেখা যায় কি নিচের দিকে যে ভিডিওগুলো থাকে ওইগুলো চোখে পড়ে না, মেক করা হয় না আর কি। আর এমনিতেই আমি এখন একটু বিজি দিন পার করছি আর কি, বিভিন্ন কারণে ভয়েস দেওয়া হচ্ছে না, আর একটু আলসেও হয়ে গেছি আর কি। তো যাই হোক, দেখা যায় যে আমি প্রতিদিন সন্ধ্যার দিকে ভয়েস দেই বা ভিডিও এডিট করি, তো ওইটা আর কি হয় না। অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি, বিভিন্ন মানুষের সাথে ফোনে কথা, তারপর আমার মা ফোন দেয়, তো বিভিন্ন কারণে আর কি এটা হয়ে ওঠে না। তো এই তো কেকটাকে আমি ক্যারাম কোট করে নিচ্ছি, আর কেকটা ক্যারাম কোট করার পরে আমি ফাইনাল ফিনিশিংটা দিব। আর এখানে আমি বোর্ড নিয়েছিলাম, 12 ইঞ্চির একটা বোর্ড নিয়েছিলাম, যেহেতু 10 ইঞ্চি মোল্ডে আমি কেকটা বেক করেছি। আর একদম 3 পাউন্ডের বোর্ড আর কি। তো যাই হোক, 3 পাউন্ডের বোর্ডে নিয়ে তারপরে আমি কেকটা একদম ঠিকঠাক মতো আর কি ডেকোরেশন, তা না হলে দেখা যায় যে না একদম বোর্ডটা ছোট হয়ে যায়। আমি কিন্তু একটু সাইড করে কেকটা বসিয়েছি, যাতে আর কি এখানে আমি যে নামটা বলেছিল সেটা আর কি লিখে দিতে পারি। তো আপু একটা পেপারে সুন্দর করে লিখে দিতে বলেছিল, যেরকম বলেছিল আমি সেরকমই লিখে দিয়েছিলাম শেষে আর কি। এই তো ফাইনাল ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কেকে কখনো মানে ক্রিমে কখনো কালার ইউজ করে তারপরে কেকে অ্যাপ্লাই করি না। দেখা যায় যদি ইয়েলো কালার থাকে বা রেড কালার থাকে, খুব বেশি গাঢ় রেড না থাকে, তাহলে হালকা রেড দিয়ে আমি কেকটা যেরকম থাকে আর কি ওই কালার দিয়ে আমি শেডটা আনার চেষ্টা করি। এতে আর কি ক্রিমের টেস্ট এবং কালারও খুব বেশি ইউজ করা লাগে না, আবার ক্রিমের টেস্টটাও ঠিক থাকে। তো এই তো দেখুন ইয়েলো কালার, তো এখানে খুব বেশি কালার যে ছিল তেমন না, হালকা হালকা ইয়েলো ছিল, তো যার কারণে আমি আর কি এরকম ইয়েলো কালারটা দিয়ে একটু কেকটা ফিনিশিং করে দিচ্ছি, তাহলে কিন্তু একদম ক্রিমটাতে পুরো ইয়েলো কালার হয়ে যাবে। আসলে এরকম করলে দেখা যায় কি যে আপনার টাইমও কম লাগে, দেখা যায় আলাদা করে আপনাকে কালার মিক্স করতে হলো না, আবার দেখা যায় যে তাড়াতাড়ি হয়ে যায়। ওই যে, তো এভাবে করে আর কি আমি ক্রিমটা দিয়ে কালারটা দিয়ে ফিনিশিংটা করে নিচ্ছি। আর এখানে দেখা যায় কি কেকটা করতে করতে একটু ক্রিমে ফেটে ফেটে যায়, যেহেতু একটু খুব বেশি গরম ক্রিম কিন্তু একটু বেশি বিট করতে হয়, আবার বেশিক্ষণ রেখে দিলেও দেখা যায় যে ক্রিমটা ফেটে ফেটে যায়। তো এই কারণে ফিনিশিংটা দেওয়া একটু কষ্টকর ছিল। অবশ্য আমি পরে জিগজ্যাগ ডিজাইন দিয়ে ডিজাইনটা করে নিয়েছিলাম, যেহেতু এরকমই ডিজাইন ছিল। তো এখানে ছোট ছোট চেরি ফুলগুলো ছিল, আর আমি যত তাড়াতাড়ি আর কি সম্ভব, যেহেতু ওই সময়টা এত ব্যস্ত সময় পার করেছি, কারণ কোরবানির সময় তো বাসায় এমনিতেই মেহমান থাকে, তারপরে বিভিন্ন ধরনের কাজ থাকে, তো রান্না বান্না সব মিলিয়ে আর কি অনেক বিজি ভাবে কাজগুলো করেছি। তো তার ভিতরে কিন্তু অর্ডারও আমার অনেক ছিল, রান্না বান্না ছিল, তারপরে মেহমান তো ছিলই। তো সব মিলিয়ে আর কি ওই সময়টা আর কি আমি যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করার চেষ্টা করেছি আর কি। দেখা যায় কি অর্ডারগুলো যদি আগে থেকে নেওয়া থাকতো তাহলে কিন্তু আমি কেকগুলো মেক করে রাখতে পারতাম। তো হঠাৎ করেই অর্ডারগুলো আসছে ওই সময়টা, তো যার কারণে আমি আর কি আগে থাকতে কোনো রকম প্রিপারেশন নিতে পারিনি।
তো আপু বলেছিল তার থিমটা ছিল ইয়েলো এবং গ্রিন কালারের, তো আমি সেই রকমই আর কি চেষ্টা করেছি, ইয়েলো আর গ্রিন কালারের, আর এরকম একটাই থিম দিয়েছিল। তো আমার এখানে একটু ভুল হয়েছে, ভুলটা ছিল যে আমি নিচের দিকে ফুলগুলো একদম বেশি করে দিয়ে ফেলেছি আর কি। নিচের দিকে ফুলটা ছিল হালকা করে, আর পিকচারটা বসানোর পরে উপরের দিকে একটু বেশি জায়গা রাখার প্রয়োজন ছিল। তো আমি আসলে ওইটা না বুঝেই আর কি পিকচারটা যদি আমি আগে বসাতাম তাহলে আর কি এভাবে ফুলগুলো আর কি একটু কম দিতাম। তো পরে আর কি মনে পড়েছে যে পিকচারটা আগে বসিয়ে তারপরে ফুলগুলো দেই, আর উপর থেকে দেখি যে ডিজাইনটা করা যাচ্ছিল না, পরে আর কি একটু হিজিবিজি হয়ে গিয়েছিল আর কি। তো যাই হোক, ব্যাপার না, যেহেতু ফার্স্ট টাইম এই ধরনের থিম করেছি। এর আগে আমি এই থিমটা অনেকবার করেছি, যেটা ছিল স্টেজ থিম কেক। তো এই থিমটা করেছি এই ফার্স্ট, মানে রাউন্ড কেকের ভিতরে নিচে ফুল আর উপরে আর কি এরকম ডিজাইন ছিল, তাই তো। আর এখানে আর কি ওই যেরকম আর কি স্টেজে থাকে সেরকম কিছু ঝুলানো, যে ঝুলন্ত যে ফুলগুলো থাকে স্টেজের উপর থেকে, সেগুলো আর কি আমি দেওয়ার চেষ্টা করেছি। আর একদম ছোট ছোট করে স্টার নজল দিয়ে আর এগুলো করে দিচ্ছি। প্রথমে ইয়েলো কালার দিয়ে করেছি, তারপরে সবুজ কালার দিয়ে করেছি, যেহেতু আপু এখানে অন্য কোনো কালার ইউজ করতে নিষেধ করেছে, যেহেতু তার থিমটা ছিল সবুজ আর হলুদের ভিতরে। তো আমি সেরকম আর কি চেষ্টা করেছি যে আর সবুজ আর হলুদটা ভিতরেই আর কি থিমটা রাখার জন্য। আর আপু কেকটা খুবই পছন্দ করেছে, খুবই খুশি হয়েছে, তার মানে ভালো লেগেছে। তো আমার কাছে আর একটু মানে ভালো হলে ভালো হতো, কারণ টাইম অনুযায়ী আর কি আমি আর কি টাইমের জন্য খুব একটা মানে ওইভাবে টাইম নিয়ে যদি করতে পারতাম, যে কোনো কাজ আপনি যদি টাইম নিয়ে করেন তাহলে ওই জিনিসটার লুক আর যে তাড়াহুড়ো করে যে কেকটা করবেন, কাজটা করবেন, ওই জিনিসটার কিন্তু লুক ভালো আসে না, একটু আলাদা হবেই আর কি। তো যাই হোক, কোনো ব্যাপার না, আপু যেহেতু পছন্দ করেছে তো এই জন্য আর কি আমিও আর কি ওভাবে আর কোনো কিছু বলিনি। তো এই তো। আর আমার কাছে ওই যে বললাম যে এত শর্ট টাইমে আপু দিয়েছি, আর এই পিকচারটা আর একটু বড় হলে, যেহেতু এই পিকচারটা ছিল আমার 1 পাউন্ড কেকের উপরে বসানোর যে পিকচার ছিল, তো সেটা দিয়েই আমি অনেকগুলো প্রিন্ট করিয়ে আনছিলাম, তো সেগুলো দিয়ে আর কি কাজ করেছি। যেহেতু আপুরাও বলে যে আপু এটা দিলেই হবে, বড় করে প্রিন্ট করানোর দরকার নেই। তো আসলে বড় প্রিন্ট যদি আমি এখানে দিতাম, যেহেতু রাউন্ড কেক, একটু বড় পিকচার দিলে ভালো লাগতো। তো আমার কাছে যেটা মনে হয়, আসলে ওইভাবে আলাদা আলাদা করে দেখা যায় পিকচার করা হয় না, এক সাইজের একবারে কতগুলো করি, আবার আর এক সাইজের একবারে কতগুলো করি। আর অর্ডারটা ওইভাবে দেখা যায় কি নন এডিবল পিকচারের খুব বেশি একটা যে অর্ডার থাকে তেমনও কিন্তু না। তো আর এখানে আমি কিছু রেনু হিসেবে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, আর সবুজ যে ফুলগুলো তার উপরে কিন্তু একদম ইয়েলো কালারের যে রেনু সেটা দিয়ে দিচ্ছি। তাই তো, সুগার বল দেওয়ার পরেই কিন্তু কেকের ফাইনাল ডেকোরেশন একদম কমপ্লিট। তো আমি শেষের দিকে আর কি বর্ডারটা করে নিচ্ছিলাম, সুগার বলটা দিয়ে শেষের দিকে আর কি বর্ডারটা দিয়ে দিচ্ছিলাম। আর বর্ডারটাও আমি দিয়েছি একদম গ্রিন আর ইয়েলো দিয়ে, যেহেতু উপরের কাজটা করে তারপরে আমি নিচের বর্ডারটা আর কি কমপ্লিট করেছিলাম। তো এই তো জাস্ট স্টার নজল দিয়ে ছোট ছোট করে স্টার দিয়ে দিচ্ছি। প্রথমে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, আর পরে আর কি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। আসলে যে কোনো কাজ না, আপনি যদি একটা আগে কমপ্লিট করে নেন তারপরে কিন্তু একটু সহজ হয়ে যায়। একটা প্রথমে সবুজ ইয়েলো সব যদি আপনি মিক্সড করে কাজ করেন তাহলে দেখা যায় কি ঝামেলা হয়। তো এই তো। আর কেকের ওয়েটটা এসেছিলো 1078 গ্রামের মতো। এই যে, আর কেকটা কিন্তু দেখতে মনে হচ্ছিল কি যেন এখানে একটা 4 পাউন্ডের কেক আর কি, এত বড় হয়েছিল আর এত ভালো হয়েছিল। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।